হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো অবশেষে আমিও আমার ইউটিউব চ্যানেলের জন্য গুগল অ্যাডসেন্স টি পেয়ে গেলাম। সো এই গুগল অ্যাডসেন্স টি পেতে আমার কতদিন সময় লেগেছে এবং কি কি করতে হয়েছে সবকিছু আজকে আপনাদেরকে খুলে বলবো। তো ভিডিও শুরু করার আগে কিছু কথা না বললেই হয় না। যারা আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলে যাবেন, গিয়ে আমার চ্যানেলটা একটু ঘুরে দেখে আসবেন। ঘুরে দেখার পর যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে আসে। আর আপনারা সবাই জানেন যে আমি একজন ফ্রিল্যান্সার প্লাস ইউটিউবার। সো আপনারা সবাই এই জিনিসটা জানেন যে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন হয়। তারপর মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়। তারপর মনিটাইজেশন পেয়ে গেলে গুগল অ্যাডসেন্সে যখন আপনাদের $10 হয়ে যাবে তখন আপনারা গুগল অ্যাডসেন্সের চিঠির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এই গুগল অ্যাডসেন্স চিঠি হাতে পেতে কতদিন সময় লাগে এবং আমার কতদিন সময় লেগেছে সবকিছু আজকে আমি আপনাদেরকে ডিটেলসে শেয়ার করব। আমি যখন গুগল অ্যাডসেন্স চিঠির জন্য অ্যাপ্লাই করি তখন গুগল অ্যাডসেন্স চিঠিতে আমাকে তারা বলেছে যে 1 থেকে 3 সপ্তাহের মধ্যে তারা আমাকে গুগল অ্যাডসেন্স চিঠি পাঠিয়ে দিবে। তো যখন আমি 1 থেকে 3 সপ্তাহ ওয়েট করার পর যখন আমি পোস্ট অফিসে গিয়ে জিজ্ঞাসা করি যে আমার গুগল অ্যাডসেন্স চিঠি আসছে কিনা, তখন তারা আমাকে বলে যে আমার নামে কোনো গুগল অ্যাডসেন্স চিঠি আসে নাই। তো আমি ঠিক 21 দিন পর যাওয়ার পর যখন তারা ডিরেক্টলি বলছে যে আসে নাই, তারপর আমি ভেবেছিলাম হয়তো আসে নাই। তো আমি রিঅ্যাপ্লাই করি। সো আপনারা সবাই জানেন যে গুগল অ্যাডসেন্স চিঠির জন্য আপনারা 3 বার রিঅ্যাপ্লাই করতে পারবেন। সো যখন 21 দিন পরে আসে নাই তখন আমি কি করলাম, আমি রিঅ্যাপ্লাই করলাম। তো দেখা গেল রিঅ্যাপ্লাই করার আরো মনে করেন 21 দিন পর তারা আমাকে বলছে যে গুগল অ্যাডসেন্স চিঠি চলে আসবে। কিন্তু দেখা গেল 3-4 দিন পর আমাকে পোস্ট অফিস থেকে ফোন দিয়ে বলে যে ভাই আপনার নামে একটা গুগল অ্যাডসেন্স চিঠি আসছে। তো আমি গেলাম, গিয়ে চিঠিটা রিসিভ করলাম। রিসিভ করে বাসায় আসার পর দেখলাম যে আমি যে আগে যে অ্যাপ্লাই করেছি সেই অ্যাপ্লাইয়ের চিঠিটা আমার এখন আসছে। মানে আমার টোটাল সময় লেগেছে আপনাদের 26 দিন। সো আমরা যারা বাংলাদেশে আছি এবং যারা বাংলাদেশ থেকে গুগল অ্যাডসেন্স চিঠির জন্য অ্যাপ্লাই করব, তাদেরকে আমি অবশ্যই বলবো আপনারা মিনিমাম 1 মাস ওয়েট করবেন। 1 মাস ওয়েট করার পর যদি আপনাদের কাছে গুগল অ্যাডসেন্স চিঠিটা না আসে তাহলে আপনারা রিঅ্যাপ্লাই করবেন। আর যদি মনে করেন 1 মাসের ভিতরেই চলে আসবে, যদি আসার হয় তাহলে 1 মাসের ভিতরে চলে আসবে। আর যদি মনে করেন না আসে বা আপনাদের ডিটেলসে বা আপনাদের কোনো কিছু যদি ভুল থাকে তাহলে আই থিঙ্ক 1 মাসের ভিতরে আসবে না। আর যদি আপনাদের সবকিছু ঠিকঠাক থাকে তাহলে 1 মাসের ভেতরে আপনাদের গুগল অ্যাডসেন্স চিঠিটা পেয়ে যাবেন। তো আমার যখন 26 দিন হয় তখন আমি গুগল অ্যাডসেন্স চিঠিটা পাই। কিন্তু তখন সে চিঠিতে যে একটা পিন থাকে সেই পিনটা দিয়ে যদি আমি গুগল অ্যাডসেন্সে ভেরিফাই করতে চাই তাহলে সেটা হবে না, বিকজ আমি সেটা রিঅ্যাপ্লাই করে ফেলেছি। তো আমার আরো 21 দিন ওয়েট করতে হয়েছে, 21 দিন না 26 দিন ওয়েট করতে হয়েছে যে গুগল অ্যাডসেন্স চিঠির জন্য। তো আমার কাছে টোটালি 2টা গুগল অ্যাডসেন্স চিঠি চলে আসছে। তো নিউ যে গুগল অ্যাডসেন্স আমি বলতে চাচ্ছি যে সেকেন্ড যে আমি অ্যাপ্লাই করেছিলাম সেই অ্যাপ্লাইয়ের যে গুগল অ্যাডসেন্স চিঠির যে পিনটা সেটা আমি আমার গুগল অ্যাডসেন্সে দিয়েছি, দিয়ে আমি আমার গুগল অ্যাডসেন্স চিঠিটা ভেরিফাই করে নিয়েছি। তো আমি আপনাদেরকে বলবো আপনারা মিনিমাম 1 মাস ওয়েট করবেন, 1 মাস পর আপনাদের গুগল অ্যাডসেন্স চিঠিটা পেয়ে যাবেন। তো গুগল অ্যাডসেন্স চিঠি পাওয়ার পর আপনারা কি করবেন, এই পিনটা নিবেন, নিয়ে আপনার গুগল অ্যাডসেন্সে যাবেন, গিয়ে আপনারা এই যে পিন ভেরিফিকেশনের এখানে আপনার এই যে নাম্বারটা লিখে দিবেন, লিখে দেওয়ার পর আপনারা ভেরিফাই করে দিলে আপনাদের গুগল অ্যাডসেন্স চিঠি ভেরিফাই হয়ে যাবে। মানে আপনার টোটালি গুগল অ্যাডসেন্সের কাজ কমপ্লিট হয়ে যাবে, তখন আপনারা আপনাদের পেমেন্টটা নিতে পারবেন। আর মনে করেন, তো অনেকে বলে যে 15 দিনে চলে আসে, অনেকে বলে যে আপনাদের 10 দিনে চলে আসে। আসলে এরকম কিছুই না, আপনাদেরকে মিনিমাম 1 মাস ওয়েট করুন। মানে বাংলাদেশে যারা আছেন তাদেরকে মিনিমাম 1 মাস ওয়েট করতে হয়। আর বাইরের কান্ট্রিগুলো আমি সঠিক জানি না, বাট আমি এগুলো ফেস করেছি, জাস্ট আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করেছি। আর যারা আমার অলরেডি সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। এই বলে আমি আমার ভিডিওটা শেষ করতেছি। আর এখন থেকে আমি আপনাদের মাঝে রেগুলার ভিডিও আপলোড দিয়ে থাকবো। সো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।